চিকেন বার্গার আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কম্বো আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দ। আজকে সমস্ত কিছু নিজে হাতে বাড়িতে বানিয়েছিলাম আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দেব বাড়িতে কিভাবে গ্যাসে আর ওভেনে দুভাবেই কিভাবে পাউরুটিটা তৈরি করবে। আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকছে দোকানের থেকেও অনেক বেশি টেস্টি, যেটা ফ্রিজে কিন্তু অনায়াসে স্টোর করে রাখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই পাউরুটিটা বানিয়ে নিচ্ছি। পাউরুটি এবার আমি বাড়িতেই বানিয়েছিলাম, তোমরা চাইলে বার্গার বান কিনেও বানাতে পারো, তবে বাড়িতে বানানো ভীষণ সহজ আর গ্যাসেও কিন্তু তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। প্রথমে দেখো আমি এখানে 1.5 চামচ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে হাফ কাপ জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মানে গ্যাসে বেসিক্যালি ময়দাটাকে বেশ ভালো করে একদম ঘন করে নিয়ে তারপর নামাতে হবে। এটা হলো আমাদের পাউরুটিটাকে ভীষণ জাল জাল করবে আর তার সাথে সফটও রাখবে। ময়দার এই মিশ্রণটা যদি তোমরা না দিতে চাও, এর পরিবর্তে তোমরা একটা সেদ্ধ আলু মিডিয়াম সাইজের সেটাও দিতে পারো, ভালো করে স্ম্যাশ করে নিয়ে। এবার এইখানে আমি ইস্ট অ্যাক্টিভেট করে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি ড্রাই ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, তবে ভালো কোয়ালিটির ইস্ট নেবে। আর ইস্ট কিন্তু সবসময় ফ্রিজে স্টোর করবে। 2.5 চামচ চিনি দিয়েছি, 2.5 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়েছি, আর তার সাথে উষ্ণ গরম জল, সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখলাম 5 মিনিট মতো। আর এখানে ময়দাও কিন্তু আমি 2.5 কাপে নিয়েছি, একদম ভরে ভরে 2.5 কাপ। তোমরা তোমাদের পছন্দ বা তোমাদের মাপ অনুযায়ী ময়দা নিতে পারো, এটাতে কোনো মাপ নেই, তবে ইস্ট যত কাপ ময়দা দেবে তত চামচ ইস্ট দেবে। এর মধ্যে আরও সফটনেস, আরও টেস্টি বানানোর জন্য 2 চামচ মতো দুধ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে একটু ছেঁকে নিলাম। এতে ময়দাটার মধ্যে যদি কোনো দানা থাকে সেটা থাকবে না। আর এইদিকে দেখো ইস্টটাও আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবার সেই অ্যাক্টিভেট করা ইস্ট দিয়ে সবকিছু ময়দার সাথে খুব ভালোভাবে মাখতে হবে। একটু জল কম হয়ে গেছিল, তাই আমি সেই একই উষ্ণ গরম জল দিয়ে আবারও মেখে নিয়েছি। আর তার সাথে ময়দার যে কাইটা করে রেখেছিলাম সেটা দিয়ে একদম ভালো করে মাখতে হবে। খুব সহজ বাড়িতে পাউরুটি তৈরি করা। আর আমি বারবার বলছি, আমি যদি পারি তাহলে তোমরা খুব সহজেই পারবে। আর বিশ্বাস করো, ভীষণ তুলতুলে হবে পাউরুটিগুলো, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। আমরা যারা যারা ভালোবাসি রান্না করতে, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে দেখো আমি 3 চামচ মতো ফুল ভরে ভরে বাটার নিয়েছি, এটা আমুল বাটার নিয়েছি, এবং সেটাকে একটা বড় পাত্রে ছড়িয়ে দিয়ে ময়দার যে ডোটা করেছিলাম সেটা হাত দিয়ে এমনভাবে ডলে ডলে মাখতে হবে। এই ময়দার মধ্যেই কিন্তু আমি পুরো বাটারটা দেইনি, হাফ বাটার আমি থালার মধ্যে আগে লাগিয়ে নিয়েছিলাম, তারপর হাফ বাটার আমি ময়দার মধ্যে দিয়ে বেশ ভালো করে ডলেছি। দেখো মোটামুটি 7-8 মিনিট এরভাবে ডলে নেওয়ার পর দেখবে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলেই বুঝবে ময়দার এই ডোটা আমাদের তৈরি। শুধু এই ডোটা বেলতেই যা সময় লাগে, মানে এরকমভাবে হাত দিয়ে ডলতে, নয়তো কিন্তু কোনো ব্যাপার না। আর এই ডো দিয়ে মোটামুটি তোমরা 10টা মতো পাউরুটি ইজিলি তৈরি করে নিতে পারবে। দেখো আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, হাতে কিন্তু একদম লাগছে না, ছেড়ে আসছে। আর এইবার এটাকে একটু ফার্মেন্ট হওয়ার জন্য, মানে বেশ ডবল সাইজের ফুলে ওঠার জন্য আমি একটু গরম জায়গায় রেখেছিলাম। আর সত্যি কথা বলতে আমি ছাদের একটা কোনায় রেখেছিলাম, যেখানে রোদ আসে না তবে একটু তাপ আসে, তো সেখানেই রেখেছিলাম, যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা। তোমাদের বাড়িতে আলমারিতে তোমরা রেখে দিতে পারো, ঠান্ডার দিনে বলছি, গরমের দিনে কোনো অসুবিধা নেই। তো এইভাবে মোটামুটি একদম 1.5 ঘন্টা কিন্তু ওই ঢাকনাটা খুলবে না। আর এদিকে দেখো আমি চিকেন যেহেতু বার্গার বানাচ্ছি, সেই জন্য চিকেনের এরকম ফিলে নিয়েছি, আমি ব্রেস্ট পিস নিয়েছি। তোমরা চিকেন স্ম্যাশ করে বানাতে পারো, তোমরা এই চিকেনটাকে এমনি যেরকম আমি দেখাচ্ছি এরকম করেও বানাতে পারো, অথবা আমি মোমোর একটা ডো তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম আর কি, সেভাবেও তোমরা বানাতে পারো। তবে সেক্ষেত্রে মোমোর ডোটা যেটা আমি বানিয়েছিলাম তার মধ্যে ব্রেড ক্রাম দেবে, দিয়ে প্যাটি করে চিকেনটাকে ভেজে নেবে তেলের মধ্যে। আমি কিন্তু আজকে এরকম ফুল চিকেন পিস দিয়ে বানাচ্ছি এবং এটা ভীষণ কুরকুরে হয়, ভীষণ টেস্টি হয়। অবশ্যই এভাবে বানিয়ে দেখো। আর সত্যি বলতে এটা আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি লাগে। এদিকে দেখো আমি চিকেনগুলোকে একটু হ্যামার দিয়ে বেশ ভালো করে থেতো করে নিয়েছি, যাতে ভালোভাবে ভেতরে জুসি ভাবটা আসে। আর তার সাথে একটু ফুটো ফুটো করে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে থেতো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার চিকেন পিসগুলোর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তার সাথে আদা, লঙ্কা আর
রসুন বাটাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি আগে থেকেই চিকেনগুলোকে লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এতে চিকেনের আষ্টে গন্ধটাও থাকে না, আর বার্গারের পিসগুলোও কিন্তু খুব সুন্দর হয়। এবার সব কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। আবারও হাফ লেবুর রস দিয়ে আবারও যতক্ষণ ম্যারিনেট করা তোমাদের ইচ্ছে করতে পারো, অথবা সাথে সাথেই ভেজে ফেলতে পারো। আমি যেহেতু পুরো প্রসেসটা দেখাচ্ছি সেজন্য আমার কাছে সময় ছিল, আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কিন্তু নতুন আলু বেস্ট হয়, তবে কম স্টার্চ দেওয়া আলু যেগুলো হয় একদম ছিলকা, মানে উপরের যে লেয়ারটা আলু সেটা একদম পাতলা হয় দেখবে কোনো কোনো আলু, সেই আলুগুলো নেবে। এতে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর মচমচে হয় আর ভেতরটা একদম সফট হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো যেমনভাবে কাটছি সেভাবে দেখে নাও। সাইডগুলো আমি আগে কেটে নিয়েছি আর উপরের ভাগটা কেটে নিয়েছি যাতে একটা স্কোয়ার শেপ আসে। তারপর এরকমভাবে চাকুর সাহায্যে তোমাদের পছন্দ মতো যতটা মোটা চিকন তোমরা করতে চাও সেরকমভাবে কেটে কেটে একদম আইস কোল্ড ওয়াটারের সাথে সাথে ডুবিয়ে দেবে। আমি কিন্তু আগেই বাটিতে বেশ কিছুটা বরফ আর তার সাথে জল রেখে দিয়েছিলাম। এবার পিসগুলো দিয়ে দিলাম। এতে আলুর যে স্টার্চটা থাকবে সেটা অনেকটাই থিতিয়ে আসে, মানে আলুর মধ্যে সেই আঠালো ভাবটা থাকে না। আর আলুটাকে কিন্তু আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য 2 চামচ মতো ভিনিগার আর তার সাথে লবণ দিয়ে আলুটাকে ঘড়ি দেখে পাক্কা 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ভিনিগারের জন্য কিন্তু আলুগুলো ভেঙে যাবে না, তাই কোনো সমস্যা নেই। দেখো আমার আলুগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। আর 10 মিনিট ঘড়ি ধরে সেদ্ধ করার পর আমি সাথে সাথে নামিয়ে এরকম ছড়ানো একটা জায়গায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমাদের ফার্স্ট ব্যাচ ফ্রাই করতে হবে, তার জন্য কিছুটা আলু নিয়েছি আর একদম টকবক ফুটন্ত তেলে আমি আলুগুলোকে পাক্কা ঘড়ি দেখে 1 মিনিট ভেজে নেব এবং ভাজার সাথে সাথেই আবারই সেই ছড়ানো কোনো জায়গায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠিক এই অবস্থায় তোমরা চাইলে অবশ্যই ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, কোনো জিপলক ব্যাগে বা প্লাস্টিক কোনো থলিতে এরকমভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তারপর যখন তোমাদের ইচ্ছে তখন তোমরা এরকম ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারো, সেই একই টেস্ট দেবে এবং এটা অনায়াসে 1 মাস তোমরা রাখতে পারো। আর এদিকে দেখো আমাদের ময়দার ডোটা কিন্তু প্রচুর ফুলে গেছে, ডবলের ডবল হয়ে গেছিলো, এত সুন্দরভাবে ফার্মেন্ট হয়েছে। পুরোটাই কিন্তু মাখার উপর ডিপেন্ড করে, বারবার বলছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট ভালোভাবে ডোলে মাখবে, যতক্ষণ ওই ট্রান্সপারেন্ট ব্যাপারটা আসছে তাহলে দেখবে খুব সুন্দর পাউরুটি বা যে কোনো যে আমরা প্যাটিস খাই সে এসব মানে খুব সহজেই বানাতে পারবে। তবে আজকে আমি পাউরুটিটাই বানাচ্ছি, বার্গার বান যেটাকে বলে। দেখো আমি এভাবে উপরের সারফেসটা একদম সমান রেখে সুন্দর বলের মতো বানিয়ে নিলাম। আর এটা দিয়ে কিন্তু আমার প্রচুর পাউরুটি হয়েছে এই মানে এতটুকু ময়দা দিয়ে। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি গ্যাসেও করে দেখাবো আর তার সাথে ওভেনেও করে দেখাবো। গ্যাসেও কিন্তু একদম পারফেক্ট হবে, একদম সফট তুলতুলে হবে। যাদের বাড়িতে ওভেন বা ওটিজি নেই তারা অনায়াসে গ্যাসে ট্রাই করতে পারো, যদি ভালোবাসো আর তার সাথে যদি একদম ফ্রেশ পাউরুটি খেতে চাও, ফ্রেশ বান খেতে চাও, তাহলে অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করো, কোনো ফেল হবে না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। একদম সফট নরম তুলতুলে বান তৈরি হবে। দেখো আমি আগে থেকেই গ্রিস করে নিয়েছিলাম একটু বাটার দিয়ে, আর তারপর এরকমভাবে বানগুলো বেশ ভালো করে বল করে নিয়ে ওভেনের ট্রেটার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার যেহেতু বার্গার বান বানাচ্ছি সেজন্য হাত দিয়ে একটু প্রেস করে ছড়িয়ে দিয়েছি যাতে বার্গার বানের নিচে যে সারফেসটা সেটা একটু ফ্ল্যাট আসে। আর ওভেনে বেকের জন্য প্রিহিট করে নিয়েছি ওভেনটাকে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 10 মিনিট মতো। আর এই গ্যাসে যেটা বসিয়েছি আমি ইডলি মেকারে করছি, তার জন্য কিন্তু নিচে লবণ দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড রেখে সেটাকে আমি পাক্কা 15 মিনিট প্রিহিট করেছি লো আঁচে। তোমরা যদি প্রেসার কুকারে করতে চাও প্রেসার কুকারে করবে, তবে সেক্ষেত্রে সিটি যেটা থাকে সেটা বের করে নেবে। অসাধারণ সুন্দর হয়। আর এদিকে 2টো ডিপ বানিয়ে দিলাম, একটা হলো মেয়োনিজের মধ্যে টমেটো সস দিয়ে আর একটা হলো ধনেপাতা বাটা দিয়ে। তো তৈরি আমাদের মেয়োনিজের ডিপ। 2টো 2 ধরনের ডিপ, যেটা ভীষণ টেস্টি লাগে খেতে। আমরা রেস্টুরেন্টে কিন্তু প্রচুর দাম দিয়ে এগুলো কিনে খেয়ে থাকি, বাড়িতেই ভীষণ সহজে ভীষণ কম খরচে ইজিলি এটা বানানো যায়। শুধু বারবার বলবো পাউরুটি যদি তোমরা না বানাতে চাও তাহলে অবশ্যই কিনে বানাবে, বাদবাকি সব প্রসেস সেম থাকবে, খুব সুন্দর হবে। আর পাউরুটিগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাক্কা আধ ঘন্টা ঢেকে, একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে। এর উপরে আমি একটু এগ আর তার সাথে একটু দুধ ব্রাশ করেছি যাতে কালারটা একদম দোকানের মতো আসে। যদি তোমরা ডিম না খাও, যারা ভেজভাবে তৈরি করতে চাইছো তারা শুধু দুধ ব্রাশ করবে, একই কালার আসে।
তো দেখো আমি পাক্কা 45 মিনিট একদম স্লো আঁচে বেক করেছি। আমি গ্যাসেরটার কথা বলছি, এবং দেখেছো কতটা সুন্দর কালার এসেছে। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো বলে পাউরুটি বানগুলো দুজনের গায়ে লেগে গেছে, বাট একদম পারফেক্ট এসেছে। আর তার সাথে ওভেনেও একদম পারফেক্ট কালার এসেছিলো। প্রথম 20 মিনিট আমি 190 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটো রড অন করে মানে বেক করেছি। তারপর কিন্তু উপরের রড, যেটা আপার রড থাকে, সেটাকে মোটামুটি 10 মিনিট আমি বেক করেছি, যাতে উপরের কালারটা সুন্দর আসে। তো এই হলো ওভেনের মাপ এবং গ্যাসেরও মাপ, দুটোই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দুটোই কিন্তু একদম পারফেক্ট ফুলেছে, পারফেক্ট কালার, পারফেক্ট টেক্সচার এসেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম যে কিভাবে বাড়িতে পাউরুটি তৈরি করবে। আর আরেকটা ভুল এখানে আমার একটা হয়েছে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সেটা হলো যে ট্রেটাতে আমি বেক করেছি, সেটাতে তোমরা বেকিং শিট দেবে বা যে কোনো সাদা কাগজ দিয়ে একটু বাটার ব্রাশ করে তারপর পাউরুটি বানগুলো রাখবে। তাহলে যে নিচে যে লেগে গেছে আমার ইসের মধ্যে, যে ট্রেটার মধ্যে, সেটা হবে না। আর বানগুলোর মধ্যে গরম বের করার সাথে সাথে একটু বাটার ব্রাশ করবে, তাহলে আরও সফট হবে। তো দেখেছো বানগুলো একদম দোকানের মতো হয়েছিল, আর ভীষণ সফট আর ভীষণ ফ্লাফি হয়েছিল। আমি এদিকে চিকেন ফ্রাইটা বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু চিকেন কোপ্তা মতো করে বানাচ্ছি না, মানে চিকেন প্যাটিস মতো করে বানাচ্ছি না, আমি চিকেন ফ্রাই দিয়ে আজকে বার্গারটা বানাচ্ছি। যেরকম KFC বা অন্যান্য রেস্টুরেন্টে আমরা খাই, ঠিক সেরকমভাবেই জিঞ্জার টাইপের বার্গার বানাচ্ছি, তবে একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ভীষণ টেস্টি। আইস কোল্ড ওয়াটার আবার নিয়ে নিয়েছি, আর প্রচুর ময়দা লাগছে জাস্ট কোটিংয়ের জন্য। তো মোটামুটি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এরকমভাবে চিকেনের পিসগুলোকে বেশ ভালো করে কোট করে নিয়ে বরফ জলে মোটামুটি 10 সেকেন্ড ডুবিয়ে রাখার পর আবারও সেকেন্ড কোট দিতে হবে। আর যে ময়দাগুলো গায়ে লেগে থাকবে সেগুলো একদম ঝরঝরে করে ঝেড়ে নিতে হবে, যাতে একটা ক্রাম্বেল মতো টেক্সচার আসে। তো এই আমাদের চিকেন কোটিং করা হয়ে গেছে। আর এই কোটিং করা চিকেনগুলো তোমরা অনায়াসে সেই একই প্রসেসে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন ইচ্ছা হবে সিম্পল চিকেন ফ্রাইও বানিয়ে খেতে পারো, অথবা বার্গারের মধ্যে চিকেনগুলো দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। মিডিয়াম আঁচে প্রতিটা চিকেন ভাজতে হবে, আর মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো চিকেনের পিসগুলো ভাজতে লেগে যায়। আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সেকেন্ড ফ্রাইটাও তৈরি করে নিয়েছি, কারণ গরম গরম সার্ভ করব। সেই জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তোমরা ফ্রিজ থেকে বের করে কিন্তু এভাবে সেকেন্ড ফ্রাই করে নিলে একদম কুরকুরে উপরটা আসবে এবং ভেতরটা ভীষণ সফট হবে, ঠিক দোকানের মতো। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার ক্ষেত্রে আরেকটা কথা বলি, সেটা হলো তেলের টেম্পারেচারটা প্রথমে হাই হিটে রাখবে, তারপর একদম লো করে দিয়ে যতক্ষণ মন পছন্দ মতো কালার না আসে ততক্ষণ তোমরা ভাজতে পারো, ভীষণ কুরকুরে হয়। আর এদিকে বার্গার বানটা আমি মাঝখান থেকে কেটে নিয়ে একটু বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, যাতে সসগুলো বার্গার বানের মধ্যে একদম ভেতরে না ঢুকে যায়। প্রথমে টমেটো সস দেওয়া মেয়োনিজ দিয়ে একটু বেশ ভালো করে মাখিয়ে নিয়ে যেভাবে খুশি তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে বার্গারটাকে সার্ভ করতে পারো। আমি একদম বেসিক বার্গার বানিয়েছিলাম, যেটা ঘরোয়া পদ্ধতি এবং সমস্ত ঘরেই এই সমস্ত জিনিসগুলো থাকে, সেজন্য বাড়িতে বানানো কিন্তু কোনো অসুবিধেই নেই। ইজিলি তোমরা বাড়িতে ওইভাবে বানাতে পারো। আর তার সাথে আমি আজকে বাঁধাকপির পাতা দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে লেটুস পাতা যেটা হয় সেটা দিয়েও বানাতে পারো, তবে সব জায়গায় যেহেতু লেটুস পাতাটা অ্যাভেলেবেল হয় না, সেই জন্য আমি বাঁধাকপির পাতা দিয়ে দেখিয়েছি, এবং খেতে কিন্তু আমার সেমই লেগেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর জানিও কেমন লেগেছে। আজকের এই পাউরুটি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, অতটা না বানালেও খুব সামান্য ময়দা মেখেই বানাতে পারো। তো এই ছিল আজকে আমার হোমমেড বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে কালকে আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না।